একদিন আমি তোমাদেরকে জমা করব, সেদিন আমি শোনাবো, সেদিন আমি শোনাবো তোমাকে, সেদিন আমার ফেরেশতা আমলনামা দেখাবে, সেদিন তোমার জিন্দেগি একটা একটা করে তুমি শুনবে, আর তুমি ফয়সালা করতে পারবা তোমার আমলনামা দেখে তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি শাস্তির যোগ্য নাকি পুরস্কার। হ্যাঁ, আজকে অনেকেই মনে করতেছে আমার আব্বা যেহেতু আমারে কিচ্ছু কয় না, অতএব আর সমস্যা নাই। আরে বাবা, তোমার বাবা ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহ তো ছাড়বে না। তোমার মা হয়তো তোমার চুল দেখা জঙ্গলির মতো, হাইওয়ানের মতো, আফ্রিকান জানোয়ারের মতো চুল দেখা মা হয়তো তোরে ভয় পায়। বেটা, মা বুঝছে ওই ছেলে আর আমার হাতে নাই, কারণ তারে মোবাইল পাগল বানায় লাইছে, তারে নর্তকী পাগল বানায় ফেলছে, তারে ইউরোপ আমেরিকার খেলোয়াড়ে তারে তার বশে করে নিছে, তারে সেলুনের নাফিতে তারে তার দিকে নিয়ে গেছে, তারে ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ে তাকে চুল চেহারা বাপের হাত থেকে ছুটায় দিছে, ফ্যামিলির হাত থেকে ছুটায় দিছে, ইসলামের হাত থেকে তোকে নিয়ে গেছে বেটা দুশ্মনে, তোরে বাস পাখি ছো মেরে নিয়ে গেছে, তোরে চিলে ছো মেরে নিয়ে গেছে বেঈমানের দলে। আহ আহ, আল্লাহ বলে বান্দা ভুলে থাকো আর মনে থাকো আমার কাছে আসতে হবে, ইলাইহি তুহশারুন। ভুলে থাকো আর মনে রাখো আমার কাছে আসতে হবে, আসতেই হবে। কি মনে করছো? মনে নাই? মনে না হলেও মরে যাবে, মনে আছে তবুও মৃত্যু হবে। অট্টালিকায় তুমি, মৃত্যু হবে। কুড়ে ঘরে তুমি, মৃত্যু হবে। তিন বেলা ঠিক মতো খানা চলতেছে, মৃত্যু হবে। ক্ষুধার্ত, তবুও মৃত্যু। সুস্থ কিংবা অসুস্থ, তোমাকে ফিরে আসতে হবে। অতএব ভাই, এই দুইটা আয়াত হয়ে গেল। এই দুই আয়াতের মূল বক্তব্য কি? আল্লাহ বলেন বান্দা সৃষ্টি করলাম আমি, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম আমি, শরীর স্বাস্থ্য জীবন যৌবন, চোখ নাক কান হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমি দিলাম। তোমার উচিত আমাকে স্মরণ করা, আমার কৃতজ্ঞতা আদায় করা। আর দ্বিতীয়ত বললেন, এই পৃথিবীর যত দূরে তুমি চলে যাও না কেন, আমার কাছে কিন্তু ফিরতে হবে। তাহলে একে তো আমাদের বর্তমান জীবন, আমাদের এই বেঁচে থাকার যত উপকরণ, এগুলা কে দিয়েছেন? আর দ্বিতীয়ত আমরা যত আড়ালেই যাই না কেন, কার কাছে ফিরতে হবে? তাইলে এবার ফয়সালা করেন, ফয়সালা করে। এরা দেখছেন এই জায়গার কয়েকজন কোনোভাবেই দুষ্টামি থামাই। আল্লাহ তোমাকে বুঝ দান, আল্লাহ তোমাকে লজ্জা শরম দান করে। তোমার মতো দুই চারজন বেহায়া যেন আল্লাহ ঠিক করে।